আজ মৌরলা মাছের চচ্চড়ি বানাবো। আজকে আমি মৌরলা মাছ দিয়ে বানাচ্ছি, তবে যে কোনো ছোটো মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে। আর আজকের রান্নার বিশেষত্ব হলো এই রান্নায় মশলার ব্যবহার প্রায় নেই বললেই চলে। খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, তাই বন্ধুদের সাথে শেয়ার করলাম। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করুন। আসুন তাহলে আজকে মৌরলা মাছের চচ্চড়ি রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সবাইকে অফুরান ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না। এখানে আমি মৌরলা মাছ নিয়েছি 150 গ্রাম, কেটে ধুয়ে জলটা একদম ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে অল্প একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো মাখিয়ে 5 মিনিট রাখলেই হবে। তারপরে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। ছোটো মাছ ভাজার সময় অল্প অল্প তেলে ভাজলে সুবিধে হয়। আমি যতটা মাছ নিয়েছি 150 গ্রাম মাছ, আমি একবারে দিচ্ছি না, মোটামুটি 3 ভাগে আমি মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। একবার দেখিয়ে দিচ্ছি যে মাছ আমি ঠিক কেমন করে ভাজছি। দেখুন, খুব সামান্য মানে হালকা একটু ভাজা হলেই চলবে, কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু চচ্চড়ির স্বাদ একদম ভালো লাগবে না খেতে। মোটামুটি হাই হিটে 1 মিনিটের মধ্যেই এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে। দেখুন মাছগুলো ভাজা হয়েছে ঠিক এই রকম। বাকি মাছগুলো ভাজা হতে হতে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের একটু আমার চ্যানেল সম্পর্কে কয়েকটা কথা জানিয়ে রাখি। আমি বেশিরভাগ সময়ই সহজ রান্না, ঘরোয়া রান্না, মা কাকিমাদের হাতের পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলো দেখাই। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজার কিন্তু একটুও তেল বেঁচে নেই। আমি একটা অন্য কড়াইয়ে বাকি রান্নাটা করছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, সর্ষের তেলেই রান্নাটা হবে। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে অল্প একটু কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে 7 থেকে 8 সেকেন্ড, বড়জোর 10 সেকেন্ড রেখেই আমি এর মধ্যে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। মিনিট 2 সময় ধরে আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু ভেজে নেব, লাল লাল করে নয়। হালকা একটু ভাজা হলে এর মধ্যে আলু ভাজার মতন করে আলু কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, অল্প করেই দিয়েছি। আর পুরো রান্নায় যা নুন লাগবে সেটা দিয়ে দিলাম। নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম আঁচে, যতক্ষণ না আলুটা একটু নরম হয়ে যাচ্ছে। দেখুন ঠিক এরকম আলু মাছের মতো সাইজ করেই কাটতে হবে যাতে ম্যাচ করে। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে 2টো টমেটো, মিডিয়াম সাইজের টমেটো পাতলা করে কেটে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আজকের রান্নায় মশলা বলতে হলুদের গুঁড়ো আর রঙটা সুন্দর হবে বলে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনি চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েও রান্নাটা করতে পারেন। এর সাথে আপনি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও মেশাতে পারেন। আমি মেশাইনি, টমেটো আছে তাই তরকারিটা দেখতে এমনিই সুন্দর হবে। আলুর ব্যবহার করেছি যাতে পরিমাণ তো বাড়বেই, খেতেও ভালো লাগবে, আর তরকারিটা একটু মাখো মাখো হবে, তাতে দেখতেও ভালো লাগবে। ঢাকা দিয়ে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করছি। দেখুন 5-6 মিনিট পরে জল একেবারে শুকিয়ে গেছে, তেল ভেসে এসছে। এই সময়ে বাকি রান্নাটা করতে হবে। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ম্যাশ করে দেবো, তাহলে ওই যে আগেই বললাম তরকারিটা একটু মাখো মাখো হবে। এরকম করে অল্প করে একটু ম্যাশ করে দিচ্ছি। আমি কিন্তু আজকের রান্নায় আর শুধু ক্যাপসিকাম ইউজ করব, বেগুন এই সমস্ত ইউজ করিনি। একবার এইভাবে রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে সবার। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর বেশি কিন্তু নাড়াঘাটা করব না। মৌরলা মাছ একসাথে টমেটো, পেঁয়াজ, আলু সব মেখে নিয়ে, মানে কাঁচা মাছটাই মেখে নিয়ে রান্না করা হয়। সেক্ষেত্রে মাছগুলো ভেঙে চুরে কাটা মিশে যায় তরকারির সাথে, আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি হালকা করে মাছটা ভেজেই রান্না করি। সামান্য একটু জল দিলাম, কারণ মাছটাকে সেদ্ধ হতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। অল্প একটু জল মিশিয়েছি, নিয়ে এবারে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিয়েছি। 3-4 মিনিট পরে দেখুন রান্নাটা দেখতে ঠিক এই রকম হয়েছে, প্রায় শেষ রান্না। এই সময় একটু ক্যাপসিকাম পাতলা করে কেটে দিয়ে দিলাম, এতে পুষ্টিগুণটাও বাড়বে, দেখতেও সুন্দর লাগবে। সামান্য একটু ধনেপাতা কুচোনোও ছড়িয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি, আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা এই পর্যায়ে নামিয়ে নিলে একটু ঠান্ডা হলে কিন্তু অনেকটা শুকিয়ে যাবে, তাই আমি হালকা একটু গরম জল মিশিয়ে দিলাম। নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করব, তাহলে আমাদের মাছের চচ্চড়ি রেডি হয়ে যাবে। একটা ইম্পর্টেন্ট কথা আমার বলা হয়নি,
টমেটোটা ব্যবহার করার আগে একটু দেখে নেবেন, বেশি টক মনে হলে টমেটোর পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এই দেখুন এরকম হয়েছে আমাদের আজকের মোরলা মাছের চচ্চড়ি। অল্প কিছুক্ষণ অপেক্ষা করে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে ঠিক এই রকম হয়েছে। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলো কিনা আমাকে জানাবেন কমেন্ট করে, আপনাদের মতামত দিতে ভুলবেন না। আজকে তাহলে আসি, সবাই ঘরোয়া খাবার খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।